আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আসুন মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি গুনাহগার আপনাদের সামনে কিছু হাদিস কুরআন থেকে কথা বলার চেষ্টা করি। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার দূত, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97। অনুগ্রহ করে অদমের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপরকে জানিয়ে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, কোটি কোটি টাকার মালিক, মনে শান্তি নাই, রাতে ঘুম নাই। এর কারণ কোথায়? এর কারণ কখনো দেখেছি? কারণ কোথায়? আসুন আমরা জানব, শিখব, নিজে আমল করব, অপরকে জানাবো। আজকে পৃথিবীতে টাকার অভাব নাই। অঢাল টাকা, অঢাল সম্পদ, এর ভিতরেও অনেক লোক না খেয়ে দিন কাটায়। অনেক লোক অনাহারে মৃত্যু হয়, সেটা হিসাবের বাইরে। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটি উদ্দেশ্য নিয়ে। আমরা মহান মালিকের ইবাদত করব, আমল করব। আসছি একা, যাব একা। খালি হাতে আসছি, খালি হাতে যাব, এটাও বললে ভুল হয় মনে হয়। যাওয়ার সময় সাদা কাপড় নিতে হবে। সাদা কাপড়ের দিকে চাইলে মনে হয়ে যায় আমার শেষ কাপড়টা হবে সাদা কাপড়। তারপরেও দুনিয়াতে অনেক কিছু বড়াই করি। একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি চাই, আরেকটা বাড়ি আছে, আরেকটা বাড়ি প্রয়োজন। নারী, বাড়ি, গাড়ি, এগুলার চাহিদা শেষ হয় না। তাই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত নিয়ে আমি সংখ্যায় আছি শেষ জমানার নিয়ে। তারা দুনিয়ার পিছে ছুটবে, তাদের আখের হবে নষ্ট। তাই আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আল্লাহ তাআলার হুকুম মতে চলি। সুদ হচ্ছে একটি মারাত্মক অপরাধ, যা নাকি কবিরা গুনার ভিতরে গণ্য করা হয়। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে একটি ভিডিও দিয়েছিলাম সুদ কি, আল্লাহ তাআলা কোরআনে এর ভয়াবহতা কি বলেছেন। এই সম্বন্ধে আজকে আমরা হাদিস থেকে জানব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমাদের জন্য, কি করলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আসুন আমরা কিছু জানি। হযরত তায়সালা ইবনু মাইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যুদ্ধ বিগ্রহ লিপ্ত ছিলাম। আমি কিছু গুনাহের কাজ করে বসি, যা আমার মতে কবিরা গুনাহর শামিল। আমি তা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে উল্লেখ করলে তিনি জিজ্ঞেস করেন, তা কি? আমি বললাম, এই ব্যাপার। তিনি বলেন, এগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত নয়। কবিরা গুনাহ হচ্ছে 9টি। 1 নম্বর, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করা। 2 নম্বর, অকারণে মানুষ হত্যা করা। 3 নম্বর, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 4 নম্বর, সতীসাধ্বী নারীর বিরুদ্ধে জানার মিথ্যা অপবাদ রটানো। 5 নম্বর, সুদ খাওয়া। 6 নম্বর, ইয়াতিমের মাল খাওয়া। 7 নম্বর, মসজিদে ধর্মদ্রোহী কাজ করা। 8 নম্বর, ধর্ম নিয়ে উপহাস করা। এবং 9 নম্বর, সন্তানের অসদাচরণ, যা পিতামাতার কান্নার কারণ হয়। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, তুমি
কি জাহান্নামকে ভয় করো? জাহান্নামকে ভয় করতে এবং জান্নাতে প্রবেশ করতে চাও? আমি বললাম, আল্লাহর শপথ, আমি তাই চাই। তিনি বলেন, তোমার পিতামাতা কি জীবিত আছেন? আমি বললাম, আমার মা জীবিত আছেন। তিনি বলেন, আল্লাহর শপথ, তুমি তার সাথে সম্মানসূচক নম্র ভাষায় কথা বলবে এবং তার ভরণপোষণ করলে তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে যদি কবিরা গুনাহ সমূহ থেকে বিরত থাকো। তাফসিরুত তাব্বারি মাসাবিউল আকলাক লি আবদির রাজ্জাক আল খরাইতি। দ্বিতীয় নম্বর হাদিস, হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে আরোহণ করে বলেছেন, আমি কসম খাচ্ছি, আমি কসম খাচ্ছি, আমি কসম খাচ্ছি। এর মিম্বর থেকে নেমে বললেন, তোমরা সুসংবাদ দাও, তোমরা সুসংবাদ দাও। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং 7টি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এক ব্যক্তিকে হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতে শুনলাম, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এগুলো বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ শুনেছি। তা হলো, 1 পিতামাতার অবাধ্যতা, 2 আল্লাহর সাথে শিরক করা, 3 কাউকে হত্যা করা, 4 সতীসাধ্বী নারীকে অপবাদ দেয়া, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা, 6 যুদ্ধ থেকে পলায়ন করা, 7 সুদ খাওয়া। তাবরানি জামিউল আহাদিস লিসসুতি রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা 2টি হাদিসের মাধ্যমে যা জানলাম, এই আমলগুলো করলে আশা করা যায় ভবিষ্যতে আমাদের জন্য কোনো সমস্যা থাকবে না। অনেক বর্ণনা আছে, সুদদাতা, সুদগ্রহীতা, লেখক ও সাক্ষী সকলেই অভিশপ্ত। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিয়েছেন সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, সুদের লেখক এবং যে শরীরে দাগ দেয়, যাকে দাগ দেয়া হয়। এক ব্যক্তি বলল, রোগের জন্য ব্যতীত? তিনি বললেন, হ্যাঁ। আর যে অন্যের জন্যে তার স্ত্রীকে হালাল করার উদ্দেশ্যে বিবাহ করে, আর যার জন্য হালাল করা হয় সে যে সদকা দিতে অস্বীকার করে, তার উপর লানত করেছেন। আর তিনি মৃত ব্যক্তির জন্যে বিলাপ করতে নিষেধ করেছেন। তিনি বলেননি যে লানত করেছেন। নাসাই শরীফ। 4 নম্বর পরিচ্ছেদ, হযরত আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোর এবং সুদদাতাকে লানত করেছেন। মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি। 5 নম্বর হাদিস, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষীদ্বয় এবং সুদের লেখককে অভিশাপ দিয়েছেন। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। 8 নম্বর পরিচ্ছেদ, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোর, সুদদাতা, সুদী কারবার বা হিসাব লিপিবদ্ধকারী এবং সুদী কারবারের ব্যাপারে সাক্ষীদ্বয়ের উপর অভিশাপ দিয়েছেন এবং বলেছেন, এ সকল লোক গুনাহের ক্ষেত্রে সবাই সমান। মুসলিম শরীফ। পরবর্তী হাদিস, হযরত আবু জুয়াইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্কি অঙ্কনকারী ও উল্কি গ্রহণকারী এবং সুদদাতা ও সুদ গ্রহীতার উপর লানত বর্ষণ করেছেন। আর কুকুরের বিক্রয় মূল্য ও ব্যভিচারীর উপার্জন করা থেকে নিষেধ করেছেন। আর জীব জানোয়ারের ছবি অঙ্কনকারীদেরকে অভিশাপ করেছেন।
সহিহ বুখারী, আবু দাউদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যা কিছু শুনলাম, আশা করা যায় যদি এর উপরে আমল করি ইনশাআল্লাহ আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত থেকে বেঁচে থাকব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। আসুন আমরা নিজে মানি, অপরকে মানার জন্য আদেশ দেই, অপরকে মানার জন্য সাহায্য করি। আজকাল দুনিয়াতে এই গুণাটা বেশিরভাগ হচ্ছে। সুদের টাকা লেনদেন অহরহ, ব্যভিচারী, কাউকে অপবাদ দেওয়া চিন্তা করে না। বিশেষ করে ইউটিউব খুলে দেখা যায় মানুষ না বুঝে না শুনে যাচাই না করে একজনকে অপবাদ দিল, গালিগালাজ করলো। কেন? আমি কিছু খারাপ লিখলাম, কাউকে গালি দিলাম, এতে আমার লাভ হয়েছে? বরঞ্চ লস হয়েছে। আমি যদি কাউকে মিথ্যা অপবাদ দিলাম, কাউকে গালি দিলাম, ওই লোকের গুনাহ আমি নিয়ে আসলাম, আমার নেক তার চলে গেল। তাই আসুন আমরা সদা সর্বদা সৎ পরামর্শ দেই, নিজে জানা না থাকলে চুপ থাকি। চুপ থাকাও একটা আমল। অবশ্যই অদমের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিন। আপনার একটি শেয়ারের কারণে যে কেউ জানবে, আমল করবে, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দেবেন। সকলের কাছে দোয়া চাই, সকলের জন্য দোয়া করি। আসুন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, সকল মুসলমানকে দুনিয়া আখিরাতে মঙ্গল দান করুন, সকল মুসলমানকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, সকল মুসলমানকে ঋণ মুক্ত করে দেন, সকল মুসলমানকে হালাল খাওয়ার তৌফিক দেন, হারাম থেকে বাঁচার তৌফিক দেন। রব্বুল আলামিন সকল মুসলমানকে আপনার কাবাঘর দেখার তৌফিক দেন। আয় আল্লাহ, যেদিন মৃত্যু দিবা দয়াল নবীজিকে দেখায় ইমানের সাথে মৃত্যু দিয়েন, জামানামকে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।